কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি সংবাদ সারাদিন। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর আপনারা সকলেই জানেন। শুক্রবার পুরুলিয়ার কাশীপুরে গণপিটুনি শিকার হয় ৩ সাধু। এই ঘটনাকে কেন্দ্র করেই রাজনৈতিক জল্পনা সৃষ্টি হয়েছে। তার কারণ শুক্রবার দিন উত্তরপ্রদেশ থেকে ৩ সাধু তারা গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন এবং তারা যখন গঙ্গাসাগর দিকে পুরুলিয়ার কাশীপুরে এসে পৌঁছন সেই সময় তাদের বিরুদ্ধে গুজব রটে যায় যে তারা নাবালিকা অপহরণের সঙ্গে যুক্ত এবং সেই ঘটনার প্রেক্ষিতে সেই অভিযোগের প্রেক্ষিতেই তাদের মারধর করে উপস্থিত জনতা এবং সেখান থেকে তাদের শেষ পর্যন্ত অবশ্য উদ্ধার করে পুরুলিয়া জেলা পুলিশ। তাদেরকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় তাদের সঙ্গে যে গাড়িটি ছিল সেই গাড়িটিতেও ভাঙচুর চালায় উপস্থিত জনতা। ইতিমধ্যেই এই ঘটনায় পদক্ষেপ করা হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে, বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনাকে নিয়ে রাজনীতি শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। মোট 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় কি বলছেন পুলিশ সুপার আমরা শোনাবো। কাশীপুরে একটা ইনসিডেন্ট হয়েছে। কাশীপুর থেকে যে ছাতনা যাওয়ার রোডে গৌরাঙ্গি বলে একটা জায়গার কাছে একটা জায়গায় একটা গাড়িতে করে 3 জন সাধু এবং অন্যান্য আরও তার মধ্যে যাত্রী ছিলেন, তারা আসছিলেন। সে সময় লোকাল 3 জন মাইনর লেডি, তারা লোকাল কালী মন্দিরে পুজো দিতে যাচ্ছিল বলে আমরা খবর পাই। তাদেরকে যখন তারা গাড়ি দাঁড় করিয়ে কিছু জিজ্ঞাসাবাদ করে, তাদের মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে ওই মহিলারা চিৎকার করতে থাকে যে ওদেরকে কোনো ব্যাড ইন্টেনশনে এই সাধুরা চেস করছে। তখন লোকাল লোক ওখানে জুটে যায়, তাদেরকে গৌরাঙ্গি যে দুর্গা মন্দির সংলগ্ন এরিয়ায় নিয়ে গিয়ে গাড়িটাকে ভ্যান্ডালাইজ করা হয় এবং সাধুদেরকে ম্যানহ্যান্ডেল করে। আমরা এই ঘটনাতে একটা কেস স্টার্ট করি, স্পেসিফিক কেস স্টার্ট করে আমরা 12 জনকে এখনও পর্যন্ত অ্যারেস্ট করেছি। সাধুদের যে আমরা সাধুদেরকে এভাকুয়েট করে যখনই পুলিশ খবর পায় ইমিডিয়েটলি পুলিশ সেখানে রাশ করে এবং এভাকুয়েট করে সাধুদেরকে থানাতে নিয়ে আসা হয়। তাদেরকে অল পসিবল যে অ্যাসিস্ট্যান্স সেটা রেন্ডার করা হয়। তাদের যে গাড়িটা ভ্যান্ডালাইজ হয়েছিল, কাঁচ ফাঁচ ভেঙে গেছিলো, লাইট ফাইট ভেঙে গেছিলো, সেগুলো লোকাল পিএস সেগুলোকে রিপেয়ারিংয়ের অ্যারেঞ্জমেন্ট করে ব্যবস্থা করে আফটার দ্যাট আফটার ফলোয়িং অল দ্য লিগাল ফর্মালিটিস আমরা সাধুরা তাদের জার্নির উদ্দেশ্যে তাদের যে ডেস্টিনেশন সেই উদ্দেশ্যে রওনা দেয়। পুরুলিয়ার কাশীপুরের গৌরাঙ্গি থানা এলাকার ঘটনা এবং গৌরাঙ্গি গ্রামের ঘটনা আপনাদের জানিয়ে রাখি। ইতিমধ্যে এই ঘটনায় মোট 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। সেই 3 জন সাধুও যথেষ্ট আহত হয়েছেন। কি বলছেন মথুর গোস্বামী, এই 3 সাধুর অন্যতম, তিনি কি জানিয়েছেন আমরা শোনাবো। सर, जैसे हम जा रहे थे गंगा सागर के लिए, रास्ते में अचानक गाड़ी को रोका, हम लोगों के साथ में धक्का मुक्की की और मारपीट की और गाड़ी को तोड़फोड़ कर दिया। पुलिस प्रशासन गया, हमको थाने में रख लिया। कितने आदमी ने मारधर किया आपको? कोई पता नहीं सर, न जाने 200 आदमी थे, न जाने 300 थे। हमको तो बेहोशी आ गई थी। उन लोगों ने बोल रहा है कि लड़की लेके भाग रहे थे, क्या बोलेंगे आप? नहीं, कुछ नहीं। वो भी बेटियां आई, हम लोगों से माफ़ी मांगने लगी। हमने कहा बेटी हमारा ही कोई पापदय हुआ जो हमको ये दंड भोगना पड़ा। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। কি বলছে বিরোধী বিজেপি এবং শাসক তৃণমূল কংগ্রেস আমরা শোনাবো। आखिरकार ये वातावरण क्यों, ये तुष्टीकरण की राजनीति ने इस वातावरण खड़ा कर दिया है कि कभी राम जन्मभूमि का अगर शिलान्यास हो तो बंगाल में कर्फ्यू जैसी स्थिति खड़ी कर दें, हिंदुओं को जश्न भी ना मनाने दिया जाए। और अब हिंदू साधुओं को मारने पीटने की, उनकी हत्या तक करने का भी प्रयास किया गया। इस तरह की घटनाएं सामने आई और राज्य की सरकार मूक दर्शक बन के बैठी रहे। मीडिया के मित्रों ने जब ये बात को उठाया तब जाकर अब ये थोड़ी कार्रवाई की। सवाल ये खड़ा होता है कि तुष्टीकरण की राजनीति पश्चिम बंगाल को कहां लेकर जा रही और आखिरकार ये हिंदू विरोधी सोच क्यों? ভারতীয় জনতা পার্টি প্রশ্নের জবাব দেয় না, কিন্তু কুৎসা আর বিভ্রান্তি করার জন্য সবসময় আগ বাড়িয়ে রাখে। পুরুলিয়াতে একটা ঘটনা ঘটেছে এবং সেখানে স্থানীয় বাসিন্দারা যারা গারান্ডিতে আছেন, কাশীপুর থানা অন্তর্গত, সেখানে তারা 3 জন সাধুকে দেখেছিলেন এবং গ্রামের মানুষ সন্দেহ করেছেন যার তারা 3টি মেয়ে, ওই গ্রামের মেয়েকে তারা অপহরণ করছেন। ফলস্বরূপ তারা সেই সাধুদের উপরে আক্রমণ করে এবং সেই সময় পুলিশ আসে এবং পুলিশ এসে
যে পরিস্থিতি আছে সেটাকে নিয়ন্ত্রণে আনে, সাধুদেরও থানায় নিয়ে যায়, স্থানীয় বাসিন্দারা যারা অভিযোগ করছিলেন তাদের বিরুদ্ধে তাদেরও নিয়ে যায়। দুপক্ষে কেস করেছেন পরস্পরের মধ্যে, এই কেসের তদন্ত চলছে। এই হচ্ছে পুলিশ তার কাজ করছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, কিন্তু ভারতীয় জনতা পার্টির ওখানকার নেতৃত্ব সেখানে মানুষকে ভুল বোঝাচ্ছে। অত্যন্ত নিন্দনীয়জনক, অত্যন্ত লজ্জাজনক একজন সাধু সন্ন্যাসী ব্যক্তিকে কিভাবে উলঙ্গ করে মারা হচ্ছে। আর আমাদের এই পুরুলিয়াতে দ্বিতীয় পালঘর হতে হতে থেকে গেল। মহারাষ্ট্রের পালঘরে যেরকমভাবে উদ্ধব ঠাকরের সরকার নির্লজভাবে সেই যারা হত্যাকারী মার্ডারকারীকে সংরক্ষণ দিচ্ছিল, এই পশ্চিমবাংলার রাজ্য সরকারও সেম কাজ করেছে এবং তাদেরকে ঢাল করার চেষ্টা করেছে। এখন কিছু লেপাপুতি করার জন্য 2-4 জনকে অ্যারেস্ট করে আর যাতে জিনিসটা ধামাচাপা পড়ুক সেই উদ্দেশ্য নিয়েছে এই সরকার। এটাতে পুরোপুরি আপনারা দেখতে পাবেন পুরোপুরি রাজনৈতিক গন্ধ আছে। বিজেপির অমিত মালব্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এরা কোন বিষয়ে নীরব শুধু দেখুন। গুজরাটে বিলকিস বানু তার ধর্ষণ, গণধর্ষণ, পরিবারের সর্বনাশ, হত্যা, 11 জন অভিযোগ প্রমাণিত শাস্তিপ্রাপ্ত জেলবন্দিকে তারা দরজা খুলে দিল এবং ফুল বেলপাতা দিয়ে সম্বর্ধনা দিয়ে তারা মুক্তি দিয়ে দিল। সুপ্রিম কোর্ট বলল এভাবে ছাড়া যায় না, আবার জেলে ঢোকাও। একটা শব্দ নেই এই অমিত মালব্য, এই সুকান্ত মজুমদার, এই শুভেন্দু অধিকারীদের, এবং সেই 11 জনকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। তো সুতরাং এদের আসল চরিত্রটা জেনে নিন। এই যে অমিত মালব্য, তার আইটি সেলের লোকদের বিরুদ্ধে ধর্ষণ, শ্লীলতাহানি, আপত্তিকর কাজকর্ম, তাদের অভিযোগ, তাদের রিক্রুট কে করছে বিজেপির আইটি সেল। আইটি সেল কার দায়িত্বে? অমিত মালব্য। অমিত মালব্য আর কোন দায়িত্বে? পশ্চিমবঙ্গের তাদের কি সাংগঠনিক একটা সহায়ক ফয়ায়ক কি সব একটা দায়িত্বে। তো এরা এই মহিলাদের সম্মান, নির্যাতন, ধর্ষণ ইত্যাদি পরের পর যে ঘটনার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে সেই নিয়ে তাদের মুখে কুলুপ। এরপরেই অবশ্য আমরা দেখেছি যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে স্থানীয় সাংসদ এই 3 সাধুকে নিয়ে তারা সেখান থেকে আবার মন্দির পরিদর্শনেও যান। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি তপন হালদার। তপন, ঠিক এরপরে ভারতীয় জনতা পার্টিরই বা কি বক্তব্য, এই সাধুরাই বা কি বলছেন, কি কি কর্মসূচি রইল জেলায় তাদের? দেখো, আজকে সকালেই জেলা সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো তিনি এই সাধুদের তার বাসভবন থেকে নিয়ে আসেন পুরুলিয়া শহরের কালী মন্দিরে, চকবাজার কালী মন্দিরে। সেখানেই এই সাধুদেরকে দিয়ে পুজো দেওয়ানো হয়। তারপরেই তাদের কাছে এই বিজেপি কর্মী যারা আছে তারা যেমনি তাদের কাছে ক্ষমা চান, তেমনি সাংসদ ক্ষমা চেয়ে বসেন যে এই ঘটনা যেহেতু তাদের এই জেলায় হয়েছে সেহেতু তাদের লজ্জা, যার জন্যই তারা ক্ষমা চান এই সাধুদের কাছ থেকে বা সন্ন্যাসীদের কাছ থেকে। তারপরেই তিনি বলেন যে যেহেতু তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে সেহেতু তারা গঙ্গাসাগর মেলায় যেতে পারবেন না, ফলত তাদেরকে তিনি বাড়িতে, অর্থাৎ তাদের যে আশ্রম বেরেলি, উত্তরপ্রদেশের বেরেলিতে, সেখানেই তাদেরকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। এবং তোমায় বলি যে এই যে সাধু বা সন্ন্যাসী যাদেরকে নিগ্রহ বা গণপিটুনি দেওয়া হলো, তারা কিন্তু কোনো সেই তাদের শাস্তি চাইছেন না। তারা বলছেন যে তারা ভুল করেছে, তারা আমাদেরকে মেরেছেন, তারা আমাদের কাছ থেকে পরে এসে ক্ষমা চেয়েছেন, ফলত তারা কোনো শাস্তি চাইছেন না। অন্যদিকে তোমায় বলি, আজকে গতকাল রাত্রে যে 12 জনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের মধ্যে 4 জনকে 4 দিনের পুলিশ হেফাজত এবং 7 জনকে 4 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। সকালবেলায় যারা ধৃত রয়েছেন, যাদেরকে গতকাল রাত্রে গ্রেপ্তার করা হয়, তারা স্থানীয় গৌরাঙ্গডি গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে রয়েছেন সুনীল বাউরি, বিমল কৈবর্ত, অনিল কৈবর্ত, হীরালাল পরামানিক, পল্টু হালদার, রাজেশ হালদার, মিহির কৈবর্ত, মলয় দে, অনন্ত হালদার, মেঘনাথ দে সহ আরো কয়েকজন। তাদের মধ্যে 5 জনকে 4 দিনের পুলিশ হেফাজত এবং 7
7 দিনের জেল হেফাজত বাকি 7 জনকে দিয়েছে। ফলত একেবারে। তোমায় বলি যে এই ঘটনা নিয়ে যেমন রাজনৈতিক চর্চা শুরু হয়ে গেছে, পাশাপাশি এই জেলাতেও বিভিন্ন কর্মসূচি আগামী দিনে নেওয়া হবে বলে বিজেপি সূত্রে জানানো হয়েছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি তপন হালদার।